হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আমি ওখান থেকেই শুরু করছি। আগের ব্লগে দেখেছেন আমরা শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে গেছিলাম। যারা ওই ব্লগটা দেখেননি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান থেকে 5 মিনিটের দূরেই কিন্তু এই নরহরি ধাম। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা পার হেড। এখানে মোবাইল ক্যামেরা অ্যালাউড আছে, কিন্তু কোনো ডিজিটাল বা ডিএসএলআর ক্যামেরা কিন্তু অ্যালাউড নেই। এর ভিতরে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটাও আপনারা দেখতে পারেন, ওটার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। খালি একটা জিনিস বলে দিই, এখানকার টোটোওয়ালারা কিন্তু সব ইনফরমেশনস জানে না। ওখানে 3-4 জন এসেছিলেন কিন্তু তারা কেউ কিন্তু পায়ে চটি পড়েনি। আমি যখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই গরমের মধ্যে আপনারা চটি না পরে কি করে দর্শন করছেন, তখন উনি বললেন যে টোটোওয়ালা বলেছেন কি ওখানে চটি অ্যালাউডই না, খালি পায়েই হাঁটতে হবে, ওখানে রাখলে নাকি চুরি হয়ে যাবে। বাট এখানে কিন্তু চটি পরে আসতেই পারেন, এখানে কিন্তু চটি পরেই আসবেন। এই গরমের মধ্যে খালি পায়ে কিন্তু আসবেন না, পা পুরো পুড়ে যাবে। আর যারা ভাবছেন কি এই রোদে আসবেন, অবশ্যই গ্লুকন-ডির জল নিয়ে আসবেন, ছাতা আনবেন আর সানগ্লাস আনবেন। আমরা যেহেতু দক্ষিণেশ্বর থেকে এসেছি সেজন্য আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছি আর ফিরে যাবো, 2.5 ঘন্টা মতন লাগে। বাট দিল্লি রোড রাত্রিবেলা বেশি নির্জন হয়ে যায়, সেই জন্য আমরা রাত্রিটা একটু অ্যাভয়েডই করি। এখান থেকে মোটামুটি সব দেখে মানে যতটা দেখা সম্ভব হয়েছে 4:15 বেরিয়ে গেছি, 4:15-20 বাড়ি পৌঁছে গেছি 7টায়। আর যারা এখানে থাকবেন ভাবছেন তো অবশ্যই কিন্তু শীতকালে আসবেন, আর রাস পূর্ণিমা আর হোলি বাদ দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু হোটেলস পাবেন না। এর কাছেও অনেক হোটেলস আছে বাট খুবই কম রেঞ্জের, মানে 100-150 টাকার মধ্যে হোটেলস পেয়ে যাবেন। বাট আমি বলবো ওরকম হোটেলসে না থাকাই ভালো, কেন কি সিকিউরিটি আছে কি নিয়ে আমরা জানি না। এই যে আমরা মিউজিয়ামে ঢুকে গেছি, মিউজিয়ামে মেনলি ওই বিষ্ণুরই 10টা অবতারেরই পুরো আছে ব্যাপারটা। তারপরে আমাদের যখন মিউজিয়াম দেখা শেষ হয়ে গেল আমরা ভাবলাম এবার ভোগ খেয়ে নেব, তাই জন্য ভোগের কুপনও আমরা কেটে নিয়েছিলাম। ড্রাইভারকে নিয়ে আমরা 4 জন ছিলাম। এখানে 70 আর 120 টাকা করে কুপন পাওয়া যায় পার হেড ভোগের জন্য। আর ভোগটা কিন্তু এরাই দেয়, খালি একটু অন্য জায়গায় খেতে হয়, মানে এর অপোজিটেই ভোগের সিস্টেমটা আছে, কিন্তু কুপন এদের থেকে কেটে ওখানে যেতে হবে। যারা 70 টাকায় খাবেন তাদের কম আইটেমস থাকে, আর যারা 120 টাকায় খাবেন তাদের অনেক বেশি আইটেমস থাকে, অনেকই বেশি। এখানে বোর্ডে লেখা ছিল এসি নন এসি রুম আছে এদের সেবা মিশনে, বাট আমি অতটা ক্লিয়ার না কি ওখানে কীরকম ব্যবস্থা আছে বা কিছু, বিকজ ওখানে কিন্তু কোনো ওয়াশরুম নেই পাবলিকদের জন্য। আমাদের ড্রাইভারকে নিয়ে আমরা 4 জন ছিলাম, আমরা 120 টাকার কুপন কেটে নিলাম। এখানে পুরোই কিন্তু ভেজ খাবার দাবারই পাওয়া যায়। ওই যে সামনে দেখাচ্ছে সেবা মিশন, ওইখানেই কিন্তু ভোগের সিস্টেমটা আছে। এইখানেই বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিল আছে, আর যারা মানে হাঁটুতে প্রবলেম নেই, বসতে পারে মাটিতে, তারা মাটিতে বসেই খাবেন। আর এখানে ভালো হাত ধোয়ার জলও আছে। যেখানে আমরা ভোগ খেতে এসেছি ওখানে মানুষদের ব্যবহার খুবই ভালো। এখানে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে যখন আমার সব খাওয়া দাওয়া হয়ে গেল তখন জাস্ট আমি থালাটা যেই ডাস্টবিনে ফেলতে যাচ্ছিলাম, তখন যিনি সার্ভ করেন এখানকার উনি আমাকে বললেন কি আপনার কি কোনো ব্লগ আছে? আমি বললাম হ্যাঁ। বলে আমি আপনার ব্লগ খুব ফলো করি। এটা শুনেও আমার খুব ভালো লাগলো যে নবদ্বীপ ধামের মতন একটা জায়গায় আমাকে লোকে চিনতে পারছে। এই সব হচ্ছে কিন্তু আপনাদের জন্যই। তারপরে সেম জিনিস আরেকজনও আমাকে জিজ্ঞেস করলেন কি ব্লগ আছে কি না। আমি দেখলাম এইখানে আমার 750 মতন সাবস্ক্রাইবার, তাও আমার একটা পরিচিতি হয়েছে। আপনাদের জন্যই কিন্তু এই জায়গাটা আমি করে নিতে পেরেছি। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে ব্লগ বানানো, কি আপনাদের ইনফরমেশন দেওয়া।
এখানে মিষ্টি দই সবই দিয়েছে, পায়েস। থার্ড পার্টে থাকবে কিছু হোটেলস ইনফরমেশন, তো সঙ্গে থাকুন।